ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে কষ্ট করে জমানো 2 লাখ টাকা আলমারিতে যত্ন করে রেখেছিলেন গাইবান্ধার দিনমজুর তোফাজ্জল হোসেন। কিন্তু সেই স্বপ্নে হানা দেয় ইঁদুর ও উইপোকা। মুহূর্তেই নষ্ট হয়ে যায় বছরের পর বছর কষ্ট করে জমানো তার শেষ সম্বল। টাকা নষ্ট হয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছিলেন অসহায় এই পরিবারটি। তোফাজ্জল ও তার পরিবারের সেই অসহায়ত্বের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার চোখে পড়ে সৌদি প্রবাসী এক যুবক সুমনের। তোফাজ্জলের কষ্টের কথা হৃদয় ছুঁয়ে যায় তার। সিদ্ধান্ত নেন যে স্বপ্ন উইপোকা কেড়ে নিয়েছে সেই স্বপ্ন আবারও ফিরিয়ে দেবেন তিনি। বুধবার 26শে আগস্ট গাইবান্ধার সুন্দরগঞ্জে সরজমিনে এসে অসহায় দিনমজুর তোফাজ্জল হোসেনের হাতে তুলে দেন 2 লাখ টাকা। হাতে টাকা পাওয়ার পর মুহূর্তেই যেন বাকরুদ্ধ হয়ে যান তোফাজ্জল। কিছুক্ষণ আগেও যে চোখে ছিল হারানোর বেদনা, সেই চোখেই এবার গড়িয়ে পড়ে আনন্দের অশ্রু। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কান্নাজড়িত কণ্ঠে তোফাজ্জল হোসেন বলেন, স্বপ্নেও ভাবিনি আমি আবার টাকা পাবো। টাকাগুলো নষ্ট হওয়ার পর মনে হয়েছিল আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে ভবিষ্যতের জন্য টাকাগুলো জমিয়েছিলাম। তারপরই যেন থেমে যায় তার মুখের ভাষা। চোখ দিয়ে শুধু ঝরতে থাকে আনন্দের অশ্রু। তোফাজ্জলের চোখের এই অশ্রু শুধু 2 লাখ টাকা ফিরিয়ে পাওয়ার আনন্দের অশ্রু নয়, এই অশ্রু একজন মানুষের দুঃসময়ে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর এক অসাধারণ মানবিক গল্পের সাক্ষী। যে টাকাগুলো উইপোকা আর ইঁদুর কেটে শেষ করে দিয়েছিল, সেই সমপরিমাণ অর্থই আজ আবার ফিরে এসেছে তোফাজ্জলের হাতে। সেই টাকার সঙ্গে যেন ফিরে এসেছে তার স্বপ্ন, ভবিষ্যতের আশা আর নতুন করে বাঁচার আনন্দ। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।